সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলাম ধর্মের অর্থ হচ্ছে নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়া, অর্থাৎ আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার দৃঢ় প্রতিজ্ঞা করা এবং সে অনুযায়ী নিজেকে প্রস্তুত করা। ইসলাম ধর্মের মূল ভিত্তি হচ্ছে ছয়টি। ১ নম্বর, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস পোষণ করা। আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, তিনি রিজিক দেন, তিনি সব কিছুকে এককভাবে পরিচালনা করেন, তিনি ইবাদত পাওয়ার একমাত্র হকদার এবং তার জন্যই রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ ও গুণাবলী। এই বিশ্বাস পোষণ করা। ২ নম্বর, সকল নবী রাসূলগণের প্রতি বিশ্বাস পোষণ করা এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার একজন বান্দা ও রসুল, তার দেখানো পথ ও পদ্ধতি হেদায়েতের একমাত্র পথ, এই পথ ব্যতীত বিকল্প কোনো পথে হেদায়েত পাওয়া সম্ভব নয়। ৩ নম্বর, সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনয়ন করা এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ কিতাব পবিত্র কুরআনের প্রতি এই বিশ্বাস পোষণ করা যে পূর্বের সমস্ত আসমানি কিতাবকে রহিত করা হয়েছে এবং এই কুরআনকে আমাদের জন্য নির্ধারণ করা হয়েছে এবং এই কিতাবটি কিয়ামত পর্যন্ত সংরক্ষিত থাকবে আল্লাহ তাআলার দায়িত্বে, এই বিশ্বাস পোষণ করা। ৪ নম্বর, ফেরেশতাগণের প্রতি ঈমান আনয়ন করা। ৫ নম্বর, পরকালের প্রতি বিশ্বাস পোষণ করা এবং ৬ নম্বর, তাকদীরের ভালো ও মন্দের প্রতি বিশ্বাস পোষণ করা। সাথে সাথে আরও একটি বিষয় আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন বান্দা ও রসুল। তিনি আল্লাহ তাআলার সন্তান নন। আল্লাহ তাআলার কোনো সন্তান নেই, কোনো স্ত্রী নেই। আল্লাহ তাআলা সব কিছু থেকেই অমুখাপেক্ষী। আল্লাহ তাআলা বলেন, হে রসুল, আপনি বলে দিন আল্লাহ হচ্ছেন এক এবং একক, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম লাভ করেননি। প্রিয় ভাই ও বোনেরা, ইসলাম একটি স্বভাবজাত ধর্ম, যেটিকে খুব সহজেই অনুসরণ, অনুকরণ এবং বাস্তবায়ন করা যায়। দুনিয়ার শান্তি এবং পরকালীন মুক্তির জন্য ইসলামের অনুসরণ করা ব্যতীত বিকল্প কোনো পথ নেই। তাই প্রত্যেক বিবেকবান ব্যক্তির জন্য আবশ্যক হচ্ছে আল্লাহ তাআলাকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, রসুল হিসাবে মেনে নেওয়া, বিশ্বাস করা। কেননা এটিই হচ্ছে শান্তির ধর্ম। আমরা সেই শান্তির ধর্মের দিকেই আপনাদেরকে আহ্বান করছি। যে ব্যক্তি ইসলাম ধর্মে প্রবেশ করতে চায় তার জন্য উচিত হচ্ছে এই বাক্যটিকে পাঠ করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি চাইলে এটি বাংলাতেও বলতে পারেন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রসুল। এই বাক্যটির প্রতি বিশ্বাস পোষণ করে এই বাক্যটিকে নিজের জীবনে বাস্তবায়ন করে আপনি ইসলাম ধর্মে প্রবেশ করতে পারবেন। অতঃপর ইসলামের অন্যান্য বিষয়গুলো নিজের জীবনে ধীরে ধীরে বাস্তবায়ন করে জান্নাত উপযোগী একটি জীবন আপনি গঠন করতে পারবেন। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।